আর আমার ফ্যামিলি হচ্ছে প্রচন্ড কনজারভেটিভ ফ্যামিলি। তার তো আমি ওরকম মেয়ে না যে ঘুমিয়ে পড়লে খুব কিউট লাগবে, যে সোতি হুই লড়কি কিউট হতি। আমি এমন ভাবে ঘুমাই যেন কোনো শুয়োর ঘুমাচ্ছে, অ্যান্ড দ্যাটস ট্রু। আমি এমন ভাবে, তো আমার দিনে 24 ঘন্টার মধ্যে 23.5 ঘন্টা আমার ভাল লাগে না। একটা মানে সব থেকে শকিং নিউজ, যেটা আমি এটাও জানি যে আমাকে বাইরে লক্ষ্য রাখার জন্য অনেক মানুষ আছে। আই ডোন্ট কেয়ার। আমি যেদিন জানতে পারবো যে কেউ আমাকে স্টপ করছে, সেদিন আমি মামা শেক করবো তার। হাই মাই গার্লিস, so this is Ankita and welcome back to my YouTube channel, and this is a toxic series part 2. তো বেসিক্যালি আগের দিন আমি তোমাদের অনেক কথা বলেছিলাম। আমি জানি না আমার উপর কার আবার চোখ পড়েছে, আমার আবার ঠান্ডা লেগে গেছে। এখন আর চোখ পড়ে না, এখন সেটা অভিশাপ হয়। তো দেখো, আমি আগে তোমাদের বলেছি যে আমি একটা সময় অনেক ঠকেছি, মানে সেটা সব রিলেশন, ফ্রেন্ডশিপ, এক্সেট্রা এক্সেট্রা। তো যাই হোক, অনেক ঠকেছি, বাট স্টিল আমি এখনো মানুষ চিনতে শিখিনি। এখনো আমি কি বলবো, আর এখন আমি সেমই রয়েছি, মানুষ ঠকে শেখে। আমি ঠকে 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 একদম কিছু নেই আর ঠকার মতো, বাট স্টিল আমি এখনো কিছু শিখি। তো আমার লাইফে না সবকিছু মানে উনো রিভার্সের মতো হতেই থাকে হতেই থাকে হতেই থাকে, মানে কোনো কিছু আমার লাইফে শেষ নেই, অসীম। মানে যেটা একবার শুরু হবে সেটা হতেই থাকবে। মেন্টাল ব্রেকডাউন শুরু হলে হতেই থাকবে, বছরের পর বছর ধরে, বছরের পর বছর ধরে ডিপ্রেশন হতেই থাকে। তো আমার লাইফে এগুলো হতেই থাকে, আমি এগুলোকে সিরিয়াসলি নিই না, আর কিছু মানুষকে আমি সিরিয়াসলি নিই না। ছেলেদের সামনে কি যাদের, মানুষ বলে ভুল হবে, ছেলেদের সামনে কি যেসব মেয়েদের ভয়েস চেঞ্জ হয়ে যায়, সেসব মেয়েকে আমি সিরিয়াসলি নিই না। তো আমি ভেবেছিলাম যে এই বছর আমি কাম ব্যাক করবো, কাম ব্যাক আর হয়নি। আমার ফিউচার ব্ল্যাক হয়ে গেছে, অ্যান্ড এটাই রিয়েলিটি। অ্যান্ড আমি এটাই প্রে করবো এই ভিডিওটা যেন আমার বাবা মার ফিডে না যায়, কারণ আমার বাবা মা জানে আমি পুরো কাম ব্যাক করে গেছি, পুরো চেঞ্জ হয়ে গেছি, বাট স্টিল আমি যেমনই ছিলাম তেমন আছি, জাস্ট বিকজ আই এম দ্য আনকন্ট্রোল ডোম্যান। আই এম নট ইজি টু কন্ট্রোল। তো সেদিনকে আমি অনেকদিন পর পড়তে বসেছিলাম, এমন ঝড় হলো, এমন কারেন্ট গেল, কারেন্টটা আসলোই পৌনে একটায়। তারপরে আর আমার পড়ার এনার্জি ছিল না। আমি তাই দেখছিলাম প্রকৃতির কি লীলা। তো আমি ওরকম মেয়ে না যে ঘুমিয়ে পড়লে খুব কিউট লাগবে, যে সোতি হুই লড়কি কিউট হতি। আমি এমন ভাবে ঘুমাই যেন কোনো শুয়োর ঘুমাচ্ছে, অ্যান্ড দ্যাটস ট্রু। আমি এমন ভাবে ঘুমাই, আমার মাথার উপর দিয়ে যদি বাড়িও ভেঙে পড়ে যায় আমার ঘুম ভাঙবে না। অ্যান্ড দেন আমার লাইফে কিছু এমন মানুষ এসেছিল যারা লুকস নিয়ে জাজ করে, বাট স্টিল আমি তারপরে বুঝতে পারলাম যে তারা তাদের নিজের লুকস নিয়ে স্যাটিসফাইড না, সেই জন্য তারা অন্যের লুকস নিয়ে বেশি জাজ করে। জাজ করে মিন্স এটা না যে আমিও ছেড়ে দেবো, আমিও জাজ করি। আমার মেন্টালিটি ভীষণ জাজমেন্টাল মেন্টালিটি, বাট সে কেমন সেটার উপর ডিপেন্ড করবে। সে যদি আমাকে জাজ করে, আমি পুরো মানে কি বলবো, পুরো মানে রিয়েলিটি শো চলে, আমি এমন ভাবে তাকে জাজ করি। And এটা আমি শিখেছি একজনের থেকে, আগে আমি এটা পারতাম না। আর তারপরে তো আছেই, যারা কিছু পায় না তারা ডিরেক্ট ক্যারেক্টারে আমি তোলে, তাতে আমার আই ডোন্ট কেয়ার, আমার কোনো যায় আসে না। তো আমার দিনে 24 ঘন্টার মধ্যে 23.5 ঘন্টা আমার ভাল লাগে না, পরিষ্কার কথা। দিনে 24 ঘন্টার মধ্যে 23.5 ঘন্টা আমার ভাল লাগে না। আর হ্যাঁ, যতটুকু সময় ঘুমাই ততটুকু আমার খুব ভালো লাগে, বাট বাকি সময়টা আমার ভালো লাগে না, ভালো লাগছে না। তো আর যখন আমি বাইরে বেরোই, তখন তো মানে আমি নিজেকে উড়ে যাওয়া পাখির মতো দেখি। তো একটা মানে সব থেকে শকিং নিউজ, যেটা আমি এটাও জানি যে আমাকে বাইরে লক্ষ্য রাখার জন্য অনেক মানুষ আছে, বাট আই ডোন্ট কেয়ার। আমি যেদিন জানতে পারবো যে কেউ আমাকে স্টপ করছে, সেদিন আমি মামা শেক করবো তার। আর সিরিয়াসলি, যে যদি কেউ আমার ইনসাল্ট করে, আমি তার বাবা মা, মানে বাবা মা না, সরি বাবা মা না, আমি কি বলবো, বড় ছোট মানি না। মানে কে আমার থেকে বড় কে আমার থেকে ছোট আমি সেটা মানি না। তুমি আমার থেকে বড় মানে তুমি আমাকে ইনসাল্ট করতে পারো না, কারণ আমি তোমার থেকে ছোট। দেখো, একটা জিনিস তো আমি বুঝে গেছি যে ওইরকম সব সফট গার্ল হয়ে অ্যান্ড জাস্ট গার্ল হয়ে থেকে কোনো লাভ নেই। বি রুড, বি টক্সিক, তবেই তুমি আনসার করতে পারবে। বিকজ তোমাকে কেউ উল্টো পাল্টা বলে চলে যাবে, তুমিও শুনে নেবে, দিস ইজ নট ফেয়ার। আর আমার ফ্যামিলি হচ্ছে প্রচন্ড কনজারভেটিভ ফ্যামিলি। তারা মনে করে যে কেউ যদি আমার উপকার করে, তো সেকেন্ড দিন সে আমাকে ইনসাল্ট করতে পারবে, বাট আমি সেরকম না। কেউ, তুমি আমার উপকার নিজে থেকে করছো, এন্ড তার মানে এটা না তুমি আমাকে
শাসন করতে পারবে, তুমি আমাকে জাজ করতে পারবে, তুমি আমাকে ইনসাল্ট করতে পারবে। সিরিয়াসলি আমি ভগবানে বিশ্বাস করি, ঠিক আছে? তো আমি মানুষের থেকে বেশি আমি ভগবানে বিশ্বাস করি, আর আমি জানি না এটা কে কে করে, বাট আমি করি। সুতরাং আমার যদি কোনো বিপদ হয়, তখন যদি কেউ আমার পাশে নাও থাকে, আমি জানি যে ভগবান আছে, ঠিক হয়ে যাবে। কারণ সময়ের জায়গা কোনোদিন এক এক জায়গায় থাকে না। কিন্তু ওই উপকার করার পর কথা শোনানো বা নিজেকে আমার গার্জেন মনে করা, এইগুলো আমি পছন্দ করি না। কারণ আমি নিজেই কোনোদিন করিনি, হয় আমি তার জন্য করবোই না, আর আমি তার জন্য করে তাকে মানে যতদিন বেঁচে থাকবো ততদিন আমি তাকে কোনো কথাই শোনাবো না। কারোর জন্য করে ওই যে একটা বিশাল বড় বড় ভাব, তোর জন্য আমি এই করেছি, তোর জন্য আমি ওই করেছি, তার জন্য আমি এটা করেছি সেটা করেছি, ইম্পসিবল ভাই, আমি ওইসব পারি না। আমি একটা জিনিসে ভীষণ বিশ্বাস করি, মাই লাইফ মাই রুলস। সুতরাং কেউ সেটাকে কন্ট্রোল করতে পারবেই না, হবেই না সেটা। আমি আমি করতে দেবো না। কেউ যদি জোর করে সেটা করে, তার অকাত আমি তাকে দেখিয়ে দেবো। একদিন এমন কিছু কিছু মানুষ থাকে যারা দুঃখে এসে বলবে, আমার খুব খারাপ লাগছে তোর এরকম হয়েছে, আমি ভাবতে পারিনি যে তোর এরকম হবে, খুব কষ্ট হচ্ছে। বাট আমাদের আমাদের ঘরের বাইরে বেরিয়ে গিয়ে তারাই সব থেকে বেশি খুশি থাকে। আমি জানি না এটা কতটা সত্যি, বাট আমি এটাকে ভীষণ বিশ্বাস করি যে ঘরের বাইরে গিয়ে তারাই বেশি ভালো, মানে তারাই খুশি হয় বেশি। থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে জেনারেশন গ্যাপটাকে আমার মা মনে করে যে আমি বাইরের দিকে বেশি মন দিয়ে ফেলেছি, বাট আই ডোন্ট কেয়ার। জেনারেশন গ্যাপ যে সত্যি হয় এটা আমি মানি। আর পরীক্ষায় বিকল্পধর্মী প্রশ্ন ছাড়া আর এমসিকিউ ছাড়া আমি কোনো কিছুতে অপশন রাখতে পছন্দ করি না। আর যারা অপশন রাখে আমি তাদেরও পছন্দ করি না। তো কালকে আমি পড়ে বাড়ি ফিরছিলাম রাস্তা দিয়ে, একটা ছেলে ফুঁকতে ফুঁকতে যাচ্ছিল, লিটারালি ফুঁকতে ফুঁকতে যাচ্ছিল। তো সেই ছেলেটা আমার দিকে ভীষণ বাজেভাবে তাকায়, ঠিক আছে? তো আমি নর্মাল একটা ফুল স্লিভস এই পর্যন্ত, ঠিক এইটা জামাটার কলারটা যতটা ফুল স্লিভ, এটা তো হাফ স্লিভস, ফুল স্লিভস আমি একটা কুর্তি পরেছিলাম, তারপরেও সেই জানোয়ারটা আমার দিকে তাকিয়েছে। অ্যান্ড এরপরে যারা বলে যে মেয়েদের পোশাক আশাক খারাপ, ভাই আমি বাজে কথা বলি না, তাই আমি বলবো না, তাই তোরা ভাড় যা। মানে একটা ফুকতে ফুকতে যাওয়া ছেলে একটা ফুল জিন্স পরা, ফুল স্লিভস এইরকম কলার দেওয়া কুর্তি পরে আছে, তারপরেও যে তাকায়, সেই সেই পুরুষগুলোকে যারা সাপোর্ট করে, তাদের লেভেলটা আমি বুঝে গেছি। তো তাদের আমি রেসপেক্ট করি না। আর বেসিক্যালি আমার মরার ভয় নেই। তো আমি যদি দেখি কোনো জায়গায় ভুল হচ্ছে বা কেউ আমার দিকে বাজেভাবে তাকাচ্ছে, আমি আমার যদি পার্সোনালি আমার যদি মনে হয়, আমি সেখানে সিনক্রেট করতেও ভাবি না, পরিষ্কার কথা। আর আমি একটা জিনিসে ভীষণ ট্রাস্ট করি যে যেমন দেশ তেমন বেশ, ঠিক আছে? আমি এখানে আছি মানে আমাকে এখানকার মতো ড্রেসিং সেন্স রাখতে হবে। এখন আমি যদি গোয়ায় যাই, আমি নিশ্চয়ই ওয়েস্ট বেঙ্গলের মতো ড্রেসিং সেন্স আমি করে যেতে পারবো না। বাট এবার হ্যাঁ, আমি এটাও মানি শুধু ফেমিনিজম বলে কোনো ব্যাপার হয় না, আমি এটাও মানি যে মেয়েদেরও ভুল থাকে, ঠিক আছে? আমি একটা মেয়ে হয়ে বলছি, আমি ওয়েস্ট বেঙ্গলে থেকে গোয়ার মতো ড্রেস পরলে গোয়ার লোক তো আসবে না আমাকে দেখতে, আমাকে ওয়েস্ট বেঙ্গলি লোকই দেখবে, সো তারা জাজ করবে, সেটাই খুব স্বাভাবিক। তো আমি যেখানে থাকছি তার সাথে মানে মেনটেন করে ড্রেস পরা উচিত। এবার আমি জানি না কজন সেটা করে। সেই শুধু দেশ না, ইভেন আমি এখন পড়তে যাচ্ছি, আমি যদি এইরকম একটা ড্রেস পরে যাই তো সেটা ভালো দেখায় না। আবার আমি যদি এখন কোনো পার্টি করতে যাই, সেখানে যদি আমি এটা পরে যাই, সেটা ঠিক আছে, জায়গা মতো আমি ড্রেসিং সেন্সটাকে রাখি। কিন্তু আমি পরে আসছি একটা ফুল স্লিভস পরা কুর্তি, এরকম কলার, নিচে ফুল জিন্স, তারপরেও একটা ফুকতে ফুকতে যাওয়া ছেলে আমার দিকে তাকিয়েছে। অ্যান্ড রাস্তার লোক সেটাতে কোনো প্রোটেস্ট করেনি, কিন্তু আমি যদি কোনো ছেলের সাথে হাত ধরে হেঁটে যাই, সেটা আমার বাড়ির লোককে সে ঠিক লাগিয়ে দেবে। আমি জানি এরকম বহুত ফালতু লোককে আমি চিনি। তো রিসেন্টলি আমি সাইকেল নিয়ে যাচ্ছিলাম, তো সাইকেলের চেনটা বেসিক্যালি পড়ে গেছিল, যেটা হয় সাইকেলের চেনটা পড়ে গেছিল, আর আমি সেটা বুঝতে পারিনি, তো আমি সাইকেলটা নিয়ে উল্টে পড়েছি। বাট সেই খবরটা আমার বাড়িতে এসে পৌঁছায়নি, সেই খবরটা আমি এসে আমার বাড়িতে দিয়েছি। কিন্তু আমি আমার এলাকা স্টেশন দিয়ে আমার একটা ছোটবেলার ফ্রেন্ডের সাথে হেঁটে গেছিলাম, সেই খবরটা আমার বাড়িতে এসে পৌঁছেছে, ঠিক আছে? তো এইরকম টক্সিক মানুষকে আমি কি রেসপেক্ট করবো? আমি সব মেয়েদের একটা কথাই বলবো যে তুমি যেখানে যাচ্ছ, তোমাকে কেউ কিচ্ছু করতে বারণ করেনি, এমন না যে তোমাকে সোসাইটির জন্য নিজের ড্রেসিং সেন্স বা স্টাইল চেঞ্জ করতে হবে, সেটা না। বাট জায়গাটা মেনটেন করো, ঠিক আছে? আর দেন তার জায়গা মেনটেন করার পরেও যদি তোমাদেরকে খারাপ ভাবে তাকায়, দেন একটা চড় মারতে না তোমার হাতটা প্লিজ তুমি কাঁপিও না।
আর তারপরে আমাদের এলাকার টক্সিক আন্টিরা তো আছেই, যারা নিজেদের বিশাল বড় বড় ভুঁড়িগুলো বার করে থাকে আর পেছনে ট্যান পড়া কালো পিঠগুলোকে বার করে থাকে। বাট স্টিল তারা আমাদের মতো চেহারার একটা মেয়েকে, মানে এক একজন মেয়েকে খুব জাজ করে। ছোট, এই ছোট জামা পরেছে, হাতকাটা জামা পরেছে, পিঠ দেখা যাচ্ছে, ব্যাকলেস পরেছে, শর্ট জিন্স পরেছে, শর্ট ড্রেস পরেছে, চুলে কালার করেছে, এদেরকে আমার জাস্ট কিছু বলার নেই। তো এই ভিডিওটা যাদের 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 গায়ে লাগবে, থ্যাংক ইউ, তাদের জন্য আমি এটা বানিয়েছি। তো যদি কারোর গায়ে লেগে থাকে, ইউ আর দ্য সিন্ড্রেলা। বাই।